চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব আসছেন। বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন মোড়। মানবজমিনের একটি রিপোর্ট। বলা হচ্ছে যে ৫৪ বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। প্রায় ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কটি এখন কেবল স্বাভাবিক বা সচলই নয়, বরং এতে দৃশ্যমান রূপান্তর ঘটতে চলেছে। সম্পর্কের অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তির চেষ্টার পাশাপাশি কিছু নতুনত্ব আনতে উভয়ের আগ্রহ রয়েছে, এমনটাই দাবি পেশাদার কূটনীতিকদের। আসলে আমরা পাকিস্তানকে নিয়ে কি করব? এখন ভারতের উপর গোস্বা করে আমরা পাকিস্তান নিয়ে নাড়াচাড়া করে আমাদের কি খুব লাভ হবে? আসলে পাকিস্তানের ইকোনমি অবস্থা ভালো না, এটা সবাই জানে। তাদের যে টাকার মান আমাদের চেয়েও খারাপ অবস্থা। পাকিস্তান এমন কোনো বিনিয়োগ করতে পারবে না, যদিও কিছু বিনিয়োগের প্রস্তাব নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কাজ হবে না। পাকিস্তান সম্পর্কে পশ্চিমা বিশ্ব হতাশ, এখন অনেকটা অ্যাভয়েড করে চলে। চীন কিছুটা সুড়সুড়ি দেয়। মোটা দাগে হচ্ছে আমাদের লাভটা কী হবে? আমরা ভারতের উপর ক্ষোভ ঝালটা মিটাইতে পারবো, কিন্তু পাকিস্তান নিয়ে কি খুব বেশি আমরা লাভবান হব? একটা জিনিস মনে রাখা দরকার, বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার, এটা হলো সাংঘাতিক রকম একটা জনসমর্থিত সরকার, মানুষ আছে পেছনে। পাকিস্তানের এই সরকার জনসমর্থন আছে না, একটা পাপেট সরকার, পুতুল সরকার। পাকিস্তানের জান্তা বাহিনীর একটা পুতুল সরকার। পাকিস্তানের সবচেয়ে যে জনপ্রিয় নেতা ইমরান খান, তিনি কারাগারে। তার স্ত্রী বুশরা খান, তিনিও কারাগারে। তার মানে পাকিস্তানের গণতন্ত্র পদদলিত, নির্বাচন কলুষিত। এই তার অর্থাৎ নির্বাচনকে কলুষিত করে, নির্বাচনে ব্যাপক কারচুপি কারসাজি করে পাকিস্তানের যেই সামরিক বাহিনী, তার সমর্থনে একটা জোট সরকার আছে, মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি। তো পিপিপি এখন তো দেখা যায় তারাও নিষ্ক্রিয়, মুসলিম লীগ আছে কোনো রকম, এবং সত্যিকারের নির্বাচন হলে এটা দাঁড়াইতেই পারবে না। তো এরকম জনসমর্থনহীন একটা সরকারের সঙ্গে আমরা সম্পর্ক করে খুব বেশি লাভবান। আসলে আমরা সরকার না, আমরা দেশের সাথে সম্পর্ক করতে চাই, কিন্তু দেশকে যারা প্রতিনিধিত্ব করতেছে তারা তো স্বাভাবিক না। যেমন ধরেন, ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু ভারতকে এখন প্রতিনিধিত্ব করতেছে কারা? যে সরকার বিজেপি, তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া বোঝে না। যার কারণে এই 5ই আগস্ট পট পরিবর্তনের পর তাদের সঙ্গে আমাদের যাইতেছে না, তারাও মেনে নিতে পারতেছে না, আমরাও তাদেরকে মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে। তারপরেও আমাদের যেহেতু একটা বড় বৃহৎ প্রতিবেশী, আমাদের কিছু নিয়মিত বাণিজ্যিক লেনদেন, ব্যবসা বাণিজ্য আছে, এটা দরকার আছে। কিন্তু পাকিস্তান নিয়ে আমরা কি করব, এটা আমি কিন্তু পরিষ্কার না। কিন্তু আবার পাকিস্তানের সাথে কি আবার ডিপ ফ্রিজে চলে যাবে সম্পর্ক? তেমনটা কি আমরা চাই না? তেমনটাও আমরা চাই না। আমরা সবার সঙ্গে মর্যাদা সম্পন্ন বা মর্যাদাপূর্ণ সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাই। সেই ক্ষেত্রে শেখ হাসিনা আগে যেটা করছে সেটা হলো ভারতকে খুশি রাখার জন্য, আর এখানে পাকিস্তান বিরোধী একটা মনোভাব তুলে ক্ষমতায় থাকার একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে সে কাজ করছে। এখন বাংলাদেশের সরকারের উচিত যে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে হবে দেশ হিসাবে, কিন্তু এত মাখামাখি ঘষাঘষি কিন্তু পাকিস্তানের জনগণও আবার পছন্দ করবে না, বিশ্ব পছন্দ করবে না। সুতরাং খুব একটা চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমাদেরকে এগোতে হবে। এটা হচ্ছে আমার একটা অভিমত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।